বিকজ আমি এখন খালেদা জিয়া ম্যামের একজন রিলেটিভের সাথে কথা বলবো। আমার ক্যামেরার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন খালেদা জিয়া ম্যামের চাচাতো ভাইয়ের ছেলে। আমি সরাসরি ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো আমাদের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ম্যামের চাচাতো ভাইয়ের ছেলে। আপনার কি নাম? আরশিদ তামিম। আচ্ছা, আমাদের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপনার যেহেতু ফুফু, জি, কাছ থেকে দেখেছেন, ওনাকে নিয়ে কিছু বলুন। আপনার নিজের চোখে দেখা, আমরা তো ওনাকে জাস্ট টেলিভিশনে বা বক্তৃতায় দেখেছি, সরাসরি দেখার সুযোগ হয়নি। রাজনীতিবিদ হিসাবে কেমন, ওই হিসাবে আমি সবাই জানে, ওইটা আমি বলার কিছুই নেই। উনি কি করছে না করছে বা কতটুকু মানুষ ছিল ওইটা নিয়ে আপনারা সবাই জানেন। হ্যাঁ, আপনার ফুফু হিসাবে বলুন। ফুফু এটাই বলতেছি যে রাজনীতিবিদ হিসেবে সবাই জানে, এটা বলার নিয়ে কিছু নেই। কিন্তু মহিলা হিসাবে বা একজন ফুফু হিসাবে আমাদের জন্য উনি অনেক সহনশীল এবং বাচ্চা টাইপের, মানে এখনো পর্যন্ত ওনার মধ্যে প্যাচ বা উনি অতটুকু চালাক প্রকৃতি যেসব হয় ওই সব সহজ সরল বা মানে হাসি খুশি থাকার লোক, এত বেশি জিনিস নিয়ে থাকা লোক না। উনি সব সময় যেটা সহজ, যেমনি সহজ যাদের সাথে আসছে সহজ সরল মন মানসিকতা সবসময় উনি সাপোর্ট দিয়ে কথা বলে যায়, এরকম ওনার বিষয়টা। ওনার বাবা, ওনার চাচা, ওনাদের নিয়ে বলুন। ওনার বাবা, আপনারা জানেন যে ওনার বাবা দিনাজপুরে চাকরি করতো। তো উনি যখন ছোট ছিল তখন থেকেই ওনার বাবা দিনাজপুর ছিল। তো এখানে তো আসতো, ঈদে আসতো বা আসার পর ওনার বেশিরভাগ সময় ওনার দিনাজপুরে থাকা হয়েছে, যেহেতু দিনাজপুরে। তো ওর পরে দাদা ওইখানে সেটেল হয়েছে, দাদা ভাই ওইখানে সেটেল হওয়ার পর ওনারা ওইখানে শিফট করছে। তারপর তো বিয়ের পর বগুড়ায় চলে গেল। আর চাচা, এইটা হচ্ছে গিয়ে একটা চাচার বাড়ি, জামশেদ হোসেন ওনার একটা চাচার বাড়ি হচ্ছে গিয়া এটা। চাচার বাড়ি বলতে এটা ওনার বাড়ি ভিডিও ধরা হয়, মানে এটা তো পরে চাচারা বাড়ি করছে। এর আগে প্রত্যেক বাড়ি, হ্যাঁ, আগে এটার জায়গায় হচ্ছে গিয়ে ওনাদের নিজস্ব, মানে সবাই মিলে যে যৌথ ফ্যামিলি ছিল, ওইটার বাড়ি ছিল, এখনো যৌথ ফ্যামিলি। বাট পরে যখন চাচা ঘর করছে, উনি কোনোদিন মনে করে না যে চাচার ঘর যেহেতু আছে বা আমাদের ঘরের এখানে যেহেতু ঘর আছে, আমার কোনোদিন ঘর করার প্রয়োজন দরকার নেই। হ্যাঁ, উনি তো এই আসনের এমপি ছিলেন। হ্যাঁ, এই আসনের এমপি। উনি যখন নির্বাচনী কাজে আসতেন এখানে তো আসতেন, থাকতেন এখানে আসতেন এবং তার নেতাকর্মীদের সাথে এখানে মিট করতেন। এই উঠানে বা উপরে যে একটা বড় রুম আছে, ওইখানে বড় ওই পার্সোনাল মিটিং গুলা ওইখানেই করতেন। এলাকায় কোনো জনকল্যাণমূলক কাজ করেছে যেগুলোর কথা যদি বলতেন দুই একটা? জনকল্যাণ কাজ যেগুলা, যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে ওইখানে একটা রেড কিসিন হাসপাতাল আছে একটা এলাকার মধ্যে। কি নেই এই এলাকার মধ্যে? আপনার যদি খুঁজেন একটা সাধারণ গ্রাম ধরেন, এটার একটা যদি সাধারণ গ্রাম ধরেন, অত্যন্ত একটা গ্রাম, গ্রাম ধরেন, গ্রামের মধ্যে আপনার যেহেতু ভিডিওর মধ্যে তো সৌন্দর্যটা উপলব্ধি পাইবেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গিয়া এই গ্রামে একটা মাদ্রাসা আছে আলিম পর্যন্ত, ওই মাদ্রাসা আবার ভোকেশনাল ইন্টারফেয়ার আছে, তার ইন্টার পর্যন্ত, মানে ইন্টার লেভেল পর্যন্ত একটা মাদ্রাসা। এরপর আছে একটা ওই প্রাথমিক বিদ্যালয়। তারপর আমার হয়তো কোনো জায়গায় ভুল হতে পারে, কিন্তু ধরে নিবেন জিনিসগুলো আমি যেগুলো। এরপর আছে হচ্ছে গিয়া বালিকা ওইটা কিন্তু ফুলগাজী শ্রীপুর ওয়ার্ডের মধ্যে পড়ে আমি যতটুকু জানি। বা যাক, ফুলগাজীর এটা বাদ দিই তাহলে। যেমন ফুলগাজী স্কুল, তারপর হচ্ছে গিয়ে জিয়া মহিলা কলেজ। বাদ দিবেন কেন? ওনা তো নির্বাচনী এলাকায়। আমি জাস্ট একটা গ্রাম, সাধারণ একটা গ্রামে কি আছে ওইটার উদাহরণ। মানে শ্রীপুরটাতে দেখা যায়, শ্রীপুরটাতে সাধারণ কি করছে, আর স্পেসিফিক ওনার নিজস্ব কোনো পার্সোনাল কোনো কিছু নেই। কারণ উনি কোনো সময় এগুলার পুরো বাংলাদেশকে যেভাবে দেখছে, উনি ফেনীকে ওইভাবে দেখছে। উনি নিজের গ্রাম, এই জন্য যে বাংলাদেশ ছেড়ে ফেনীকে উন্নত করবে, ওইভাবে উনি কোনোদিন এটার চোখে দেখেনি। তো তারপর হচ্ছে গিয়ে আপনার এখান দিয়া কলেজ আছে, কলেজের ভবন করা হয়েছে। এরপর ওনার নিজস্ব নামে একটা কলেজ ছিল, জিয়া মহিলা কলেজ, কলেজে মহিলা কলেজ। তো বিভিন্ন স্পেসিফিক কাজে হয়তো নাম পরিবর্তন হয়েছে, যেমন ফুলগাজী মহিলা কলেজ, যেটাকে সবাই নাম জানে, এটাই। তারপর বালিকা বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, এইগুলা। আবার স্কেন্দারিয়া মাদ্রাসা, এরপর নুরানি মাদ্রাসা, এরপর হচ্ছে রেড কিসিন হাসপাতাল, অনেকগুলো। এগুলো সব জনকল্যাণমূলক কাজ। আচ্ছা, ওনার দাদার সম্বন্ধে একটু বলুন। ওনার দাদা সম্পর্কে এতটুকু জানার কথা না? না, আমরা তো এতটুকু জানার কারণ এগুলো হচ্ছে গিয়ে জানবে হচ্ছে গিয়ে আমার বড়রা জানবে বা আব্বুরা জানবে, এইটাই। আচ্ছা, আপনার আব্বু তো শুনলাম যে, আচ্ছা, আপনার আব্বু তো সম্ভবত ছাত্র দলের প্রতিষ্ঠাতা। হ্যাঁ, আব্বু ছাত্র দলের, এখানকার ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিল। কিন্তু আব্বু ফেনী জেলা রাজনীতিতে আব্বুর বেশি দিন থাকা হয় নাই।
কারণ উনি আপনার 91-তে অসুস্থ হয়ে পড়ছিল, বাট 91-এর আগে যে ওনার লাইসেন্সে এই যে গ্রেড কলেজ, তারপর হচ্ছে গিয়ে আমাদের স্কুল, এগুলো অনেক কিছু মানে লাইসেন্সে হয়েছে। তো ওনার আবার মানে যে ট্রেড লাইসেন্স উনি ওইভাবেই ছিল একজন ব্যবসায়ী হিসেবে। তারপর রাজনীতি আসলো, রাজনীতি আসার পর তো ভালোই জনপ্রিয়তা পাইছে, বাট হয়তো আল্লাহ সবাই সব জায়গায় সেটেল হইতে পারে না, বা আল্লাহ চাই নাই, যার কারণে 91-তে অসুস্থ হওয়ার পর আব্বু আর রাজনীতিতে কোনোদিন আসে নাই। উনি যখন বেগম খালেদা জিয়া ম্যাম যখন এখানে আসতেন, নেতাকর্মীরা তো প্রচুর ভিড় করতো। হ্যাঁ, নেতাকর্মীরা ভিড় করতো। আবার একটা জিনিস হচ্ছে গিয়া শৃঙ্খলাবোধ ছিল, যেমন হচ্ছে গিয়া ওরা এখানে আবার এতটাও পরিমাণ ঘাট ছিল না, জাস্ট ফরমালিটির জন্য, যেহেতু প্রেসিডেন্ট আসবে, এগুলো সবকিছু চেক হতো। এমনকি আমার দাদা চাচিরা যখন রান্না বান্না করতো তখনও পর্যন্ত গার্ডরা চেক করতে চাইতো, বাট ফুফুর কারণে কোনোদিন পারে না, বা ফুফু নিজে মানা হতো। একদিন এরকম চেক করতে গেছে, দেয় নাই ফুফু। এরকমই তো নেতাকর্মীদের মধ্যে একটা শৃঙ্খলাবোধ, বা এলাকার মানুষদের মধ্যে একটা শৃঙ্খলাবোধ ছিল কি, ওরা আসলে গেটের বাইরেই থাকতো, বা উনি কখন বাইর হবে এটার জন্য অপেক্ষা হতো। এখানে কোনোদিন ভিড় করে নাই, ওনাকে কোনো সময় পেরেশানি এরকম টাইপের কোনো কিছু, কোনো সিন ক্রিয়েট ওরা করে নাই, এরকম কোনো রেকর্ড নেই। এই বাড়িতে মরহুম জিয়াউর রহমান সাহেব, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব কি এখানে এসেছিলেন, যেহেতু ওনার শ্বশুর বাড়ি? হ্যাঁ, এসেছিল একবার। আপনি তো তখন ছোট না, ছিলেন। আমি ছোট না, আমি হই নাই। আচ্ছা আচ্ছা, আপনি তো পরে শুনতেন। হ্যাঁ। আর তার যে সাহেব কি এসেছিল? হ্যাঁ, তার জি সাহেব এসেছিল। এখানে এসেছে। আবার আমার জন্মের পর আসা হয়নি, কারণ জন্মগত 5-এর পর তো এখানে আর অনেক কিছুই চেঞ্জ। আমি খালেদা জিয়া ম্যাম শেষ কবে এই বাড়িতে আসেন? এখন তো উনি অসুস্থ, বা অনেকদিন ধরে অসুস্থ, শেষ কবে আসেন? 11তে সম্ভবত, 11 না 13তে। আপনি মূলত কি করছেন এখন? পড়াশোনা এবার অ্যাডমিশন নিব, তো ফেনী ইউনিভার্সিটিতে বিবিএ তে অ্যাডমিশন নিব, এটাই। আচ্ছা, তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ম্যাম সম্বন্ধে অনেক সুন্দর কথা বলেছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার যে এই স্মৃতি বিজড়িত পৈতৃক বাড়িটি, যেখানে উনি নির্বাচনের সময় আসলে এখানেই থাকতেন, বা ফেনীতে আসলে উনি এখানে উঠতেন। এটাতে কোনো সময় উনি নির্বাচন ক্যাম্পেইন হিসাবে ইউজ করেনি নাই। সবচেয়ে বড় পৈতৃক বাড়ি। আর এটাই ভালো দিক যে উনি রাজনীতিটা না অনেকটাই বাড়ি বা ঘর গোছানোর মতো করছে, যে সবার সাথে রাজনীতিতে এত আন্দোলন বলেন, এই বলেন, ওই বলেন, ওইটাও করেনি। আর হচ্ছে গিয়ে যেমন বললেন না, যখন নির্বাচন করতেন তখন এখানে আসতেন, আপনি এই এলাকার মানুষের জিজ্ঞেস করতে পারেন, যখন নির্বাচন করতো উনি এখানে আসার যে বাসার মধ্যে থাকার যে একটা ফ্যাসিলিটি ছিল, কোনো সময় মনে হয় নাই যে উনি এখানে নির্বাচন ফ্যাসিলিটি হতে। নিজের এলাকায় আসছে, মানুষদের সাথে দেখা করছে, আর উনি জানে যে মানুষটা অনেক কত, কারণ এখানে নির্বাচন ক্যাম্পেইন ওনার করার মতো দরকারও হইতো না। উনি শুধু আসতে জনগণের সাথে দেখা করতে, যতটুকু সম্ভব বাসায় থাকতো। আর যেহেতু একজন আপনার মহিলা, আবার কিছু কিছু দিক দিয়ে ধার্মিকও ফলো করতে হয়, ওই যে যতটুকু সম্ভব সবার সাথে এখানে উঠবে। কারণ উনি তো বাবার বাড়ি থাকার কারণে উনি নতুন করে এখানে কোনো আর বাড়ি পরে ঘর করার পরে উনি কিন্তু বাবার বাড়ি, হ্যাঁ বাবার বাড়ি তখন তো আপনারা জানেন যে 95-এর আগে বাড়িগুলা টিন সেট টাইপের হয়, তখনকার আর এইসব ফেনী যাওয়ার মতো একটা এলাকায় কি ঘর হবে। তো তারপর যখন এই বাড়িটা হয়েছে, তারপর আমরা তখনও যৌথ ফ্যামিলি ছিলাম, তো কোনোদিনও মানে আল্লাহর রহমতে ফুফু কোনোদিনও মনে করে নাই যে প্রয়োজন বোধ মনে করে নাই যে ওনার এখানে একটা বাড়ি লাগবে, করা লাগবে। কারণ কেন লাগবে, ওনার ওই ধরনের আপ্যায়ন বা ওই ধরনের লোক, ওনারা ওইরকমই ক্লোজ ছিল। ফুফুরা আর আব্বুরা মানে কাজিনরা, ওনারা নিজেরা ভাই বোনের মধ্যে এতটা পরিমাণ বন্ডিং ছিল, ওনারা কোনোদিন প্রয়োজন বোধ মনে করে নাই যে এখানে আমাদের বাড়ি একটা দরকার। হ্যাঁ, আমাদের বাপের বিটা, কারণ জানে যে আমার ভাইরে দরকার মনে করলে তো উনি করতে পারতো না, ব্যাপার ছিল না। উনি এখানে 10 তালা করলেও করতে পারতো, 10 তালা করলেও করতে পারতো, বা এটার মধ্যেও কি চাইলে হইতো না। উনি কোনো সময় মানে দুর্নীতি বলেন, এই বলেন, ওই বলেন, কোন সময় হয়তো স্পেসিফিক কারণে হয়ে গেছে কিছু একটা অ্যাক্সিডেন্টলি অনেক কিছু হইতেছে, কিন্তু কোনোদিনও উনি পুরো বাংলাদেশকে যেভাবে দেখছেন বা নিজের জন্য কি করছে না করছে জনগণ আপনিও দেখতেছেন, বা ভিডিওর মধ্যে মোটামুটি আপনি যখন এলাকার ভিডিও করবেন তখন দেখবেন যে এলাকায় কি হামরি করে উল্টাই ফেলছে। দরকার, প্রয়োজনীয় দরকার, উন্নত, যেমন গত 15 বছর ধরে এখানের কয়েকটা রাস্তা হয়েছে, এটা রাস্তাগুলো দেখলে বুঝে এগুলো সবগুলা 15-20 বছর আগে করানো হয়েছে। তাহলে এবার বুঝে নেন যে 15-20 বছর আগে তখনকার যুগে, আমরা একটা যুগ বলি, তখনকার যুগে এইসব রাস্তাঘাট এগুলাও অনেক বড় কিছু ছিল, টাফ ব্যাপার ছিল। তো তাও যেগুলা দরকার, আমার মনে হয় কোনো কিছু উন্নয়নের দিক দিয়ে কোনো কিছু কম রাখে নাই, কিন্তু বাড়তি করে আলাদা মানে সৌন্দর্যের জন্য বা
অপচয়ের দিক দিয়ে যদি বলেন অপচয়ের যে সৌন্দর্য অপচয় করেননি উনি। নিজের এলাকা হিসেবে ওইটা করেন নাই, জাস্ট স্পেসিফিক প্রয়োজনগুলো মিটাইছি। আপনি এর ভিতরে ওনাকে দেখতে গিয়েছিলেন ঢাকাতে, উনি তো অসুস্থ বা আমরা ঈদ শুভেচ্ছা জানাতে গেছিলাম, বাট ওই দিন তো আপনিও জানেন যে হঠাৎ ফুফু হ্যাঁ, অসুস্থ অসুস্থ হয়ে হয়ে যাওয়ার যায়, কারণে আনফরচুনেটলি আর দেখা হয় না এবার। তো আমরা প্রতিবার ঈদ শুভেচ্ছা জানানোর জন্য ইনশাল্লাহ যাওয়া হয়। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালাম। বেগম খালেদা জিয়া ম্যামের পৈতৃক বাড়ি। এবং আরেকটা কথা বলে রাখি, তিনি কিন্তু মূলত এই আসনের এমপি ছিলেন। এটাকে বলে ফেনী 1 আসন, অর্থাৎ ফুলকাজী, ফসুরাম এবং ছাগলাইয়া। এই আসনের তিনি এমপি ছিলেন যখন তিনি ক্ষমতায় ছিলেন, এবং তিনি এই এলাকা থেকেই নির্বাচন করতেন। যখনই উনি নির্বাচনী কাজে আসতেন এলাকায়, তখন তিনি এই বাড়িতেই থাকতেন। অনেক স্মৃতি বিজড়িত একটি বাড়ি, সেই জন্য মূলত এই বাড়িটি শেয়ার করা। তবে কথা হচ্ছে, এই বাড়িটির এখন আর সেই জলস নেই, অনেক কিছুই আপনার পরিবর্তন হয়ে গেছে। মানে কি বলবো, যেটা তিনবারের প্রধানমন্ত্রীর বাড়ির মতো সে অবস্থা নেই। দেখুন, ভাঙা চূড়া, বেহাল একটা অবস্থা। আমি আপনাদের ভিউয়ার্স দেখুন, এটা হচ্ছে ওনার বাড়িতে ঢুকার গেট, আর এই দিকে সম্ভবত এগুলো গ্যারেজ, গাড়ি রাখার বা। আর এই পথটা ধরে যদি সামনের দিকে আগায়, একটু আগানোর পরে যে বাড়িটা দেখছেন, এই বাড়িটাই হচ্ছে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ম্যামের পৈতৃক বাড়ি। এবং উনি যখন তার নির্বাচনী কাজে ফেনীতে আসতেন, যেটা বারবার বলছিলাম যে ওনার নির্বাচনী এলাকা কিন্তু এটা ফেনী 1 আসন, ফুলকাজী, পরশুরাম এবং ছাগলাইয়া, তখন তিনি এই বাড়িতে অবস্থান করতেন এবং থাকতেন, এবং নেতাকর্মীদের সাথে তিনি মিট করতেন। তো আসলে ক্ষমতার পরিবর্তনে আজকে সে জলসার এই বাড়ি নেই। আর আরেকটা হচ্ছে, এই বাড়ির পাশে হচ্ছে একটা পুকুর, এটাই বাড়িরই পুকুর। দেখুন, এই যে একটু সামনে এগুলে, এই হচ্ছে পুকুরটা। পুকুরটার আসলে বেহাল দশা। দেখুন, ছোটখাটো একটা পুকুর, মাঠটা কিন্তু খুব সুন্দর করে বাঁধানো, কিন্তু এখানে পানি একেবারে নেই বললে চলে। আর মনে হয় এটা এখন বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে, আমার যতটুকু ধারণা। তো আর যে বাড়িটার কথা বলছিলাম, যেটা ওনার পৈতৃক বাড়ি এবং যেখানে উনি আসলে থাকতেন, এই বাড়ির আশেপাশেও কিছু খালি জায়গা আছে। দেখুন, এই যে খালি জায়গা, অনেক বেশি কিছু জায়গা না, অল্প কিছু জায়গা খালি আছে। এই যে দেখছেন, এটাই। ভালো লাগলে লাইক, কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।